অপরাধীদের ধামাচাপা দিতেই সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরিন রুনি হত্যা মামলার তদন্ত র্যাবের কাছে দেয়া হয়েছিল বলে দাবি করেছেন রুনির ভাই নওশের রোমান। তাই তদন্তের দায়িত্ব পিবিআইয়ের কাছে দেওয়ার আবেদন জানাবেন তারা। বাদীর পক্ষে নতুন নিযুক্ত আইনজীবী শিশির মনির বলেছেন, ডিএনএ টেস্ট সহ সব তথ্য উপাত্ত থেকে গতি পাবে সাগর রুনি হত্যা মামলার। বাজারুল হক মান্না জানাচ্ছেন বিস্তারিত। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরিন রুনির হত্যা মামলার তদন্ত শেষ করতে ১১১ বার সময় নিয়েছে ডিবি ও র্যাব। বিচারকদের উদ্দেশ্যে দেওয়া এক অভিভাষণে সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তে বারবার সময় নেওয়া কাম্য নয় বলে মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মামলাটি এখনও বিচারে মুখ না দেখাকে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার সঙ্গে উপহাস বলে উল্লেখ করেছিলেন হাইকোর্ট। এ অবস্থায় মামলাটির পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে রুনির পরিবার। আইনি কার্যক্রম দেখার জন্য এটা কি হচ্ছে ভিতরে এগুলোর জন্য আসলে আমরা মোহাম্মদ শিশির মনির ভাইকে আমাদের আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছি। তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য। পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে তা ব্যাখ্যা করেন আইনজীবী। সকল নথি পর্যবেক্ষণ করে কি কি ক্লু আছে, এই ক্লুগুলোতে যেন ফার্দার ইনভেস্টিগেশন করা হয়, ইনক্লুডিং সায়েন্টিফিক এভিডেন্স, সেই জন্য আমরা আমাদের সহযোগিতা দিব। সেকেন্ড হলো, নিম্ন আদালতের প্রতিটা ডেটে আমরা হাজির থাকব, সেখানে তদন্ত রিপোর্টের প্রগ্রেস আমরা আদালতের কাছে যেন জমা দেওয়া হয়, এই জন্য রাষ্ট্রপক্ষের সঙ্গে একসাথে কাজ করব। থার্ড হলো, তাতে যদি আমরা সন্তুষ্ট না হই, তাহলে আদালতের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কিংবা তদন্তকারী কর্মকর্তাদের এই ধরনের আচরণের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব। আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরিন রুনি। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা।